হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। শুরুতেই বলে রাখি, যারা আজ আমার ব্লগে নতুন, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটায় একটা ক্লিক করে দেবেন। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। আর যারা আমার এই ব্লগটা ধৈর্য ধরে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন, এই গাছটাতেও কেমন কুড়ি এসেছে, কেমন এর ফুলটা ফুটবে দেখা যাক। আপনারা এর আগে কখনো দেখেছেন এই গাছে এরকম কুড়ি? আর লতাটা কত দূর নেমেছে দেখুন। কোথায় গাছটা সবার উপরে রাখা আছে, লতা একদম নেমে চলে এসেছে নিচে। আর যারা আমার এই ব্লগ দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। এই দেখুন, ব্যালকনিতে এই জায়গাটাতে এলেই আর এই গাছগুলো দেখলেই আমার মনটা ভরে যায়। আজ রবিবারে এখন দুপুর। এখন ব্যাঙ্গালোরে শীত আর নেই বললেই চলে, বেশ ভালোই গরম পড়েছে আর তার সাথে রোদটাও খুব চড়া। এই দেখুন, এখন দুপুর 11টা আর 11টার সময় রোদটার অবস্থা দেখুন। আর রবিবার মানেই আমার এই ব্যালকনি থেকে দেখতে পাওয়া যায়, এই যে দেখুন, মনে হচ্ছে যেন দোকানে কিছু খেলনা গাড়ি সাজানো আছে। আর এই জঙ্গলটা দেখে বুঝতে পারছেন, কয়েকদিন আগে আমি একটা ব্লগে দিয়েছিলাম, এই জঙ্গলটাতে গিয়েছিলাম ময়ূর দেখতে। চলুন আজ আপনাদের আরেকটা জিনিস দেখাই। ভাই বোন তাদের পছন্দের আজ ডোনাট পেয়ে বসে পড়েছে ব্যালকনিতে। খুলতে পারবে? Do you mean blue raspberry? Blue flavor. Blue flavor. Blue flavor. Oh, wait, sorry. Blue flavor. Okay, now don't talk. Wait. Okay. Not anymore. Diet. এই দিকটা খুলে গেল, Diet. থাকবে। Wow. In 3, 2, 1, we're gonna open. Now, what is the special word in opening? No. 3, 2, 1, we're gonna open. Wow, good flavor. Mama, can I have? No, it's not like that. আর ভালো করে ফোল্ড করে দে দিকটা। কি fold? আমি এটা নিয়ে দেখাবো। এটা ফুটো নেই ঠাই। ফুটো নেই না। কমন ডো জুড়ি। মামা, রেইনবো। Wait, what is a green? এইটাতেই ফুটো নেই, আর যদি তো ফুটো আছে। এগুলো একটু You have to make it hot. Are they happy? Please, can I eat? Mama, can I eat? Can I see this? অনেক দিন আগের থেকেই এই টাইপের ডোনাট আনবে করে আনা হচ্ছিল না, আর আজকে অনলাইনে এটা অর্ডার করা হয়েছিল। আর এই ডোনাট পেয়ে ভাই বোন ভীষণ খুশি। আর এই দেখুন, এই ভেতরটা আবার এরকম চকলেট দিয়ে ভরা আছে। তাই এগুলোকে আমি একটু মাইক্রোওয়েভে হালকা গরম করে নিলাম, তাতে আরেকটু নরম হয়ে গেল। এই রবিবারেই একই সাথে অনেকগুলোই কাজ পড়ে গেছে। এখন ওদের ভাই বোন স্নান সেরে নিয়েছে। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই দেখুন, আজ আছে মেয়ের নাচের প্রোগ্রাম, তাই ও হাতে মেহেন্দি করেছে। আর যেটুকু বেড়েছিল আমি আর কি করব, আমিও হাতে লাগিয়ে নিলাম। চলুন এবার দেখাই আপনাদের নাচের ড্রেস। এটা হচ্ছে ভারতনাট্যমের ড্রেস। গতকালই যে ম্যাম, মানে অনুষ্কার যে মণি নাচ শেখায়, ওই তার হাজব্যান্ড আর কি, ওই দাদা
কোনো একটা কাজে ব্যাঙ্গালোরে এসেছিলেন। তো সন্ধেবেলায় কালকে দিয়ে গিয়েছিলেন এগুলো, আমাদের আর খুলে দেখা হয়নি। তাই আজকেই নাচের আগে এগুলো সবকে খুলে দেখছি। আর আমি তো লাইফে প্রথম দেখছি এই সব জিনিস, কোনটা কোথায় কিভাবে দেব কি করব প্রথমটা খুঁজেই পাচ্ছিলাম না। পরে ফোন দেখে দেখে আর তার মনিকে একটু ফোন করে মোটামুটি জানতে পারলাম। এই দেখুন, এটা মাথার চুল, এইটা আবার নাকি নাকের নথ, এটাও মাথার মধ্যেই হবে। তারপর আছে এই দুটো, দেখুন আমি প্রথমে ভেবেছিলাম গলার চিকমালা, তারপর জানতে পারলাম ওটা দু হাতের দুদিকে দুটো ওই কবজির ওই জায়গাটাতে থাকবে। যাই হোক, চলুন এবার মেয়েকে আমি রেডি করে নিয়েছি। দেখুন আজকে ওর নাচের লুকটা কেমন। শাড়িটা আমি ঠিকঠাক পরাতে পারিনি, নিজেও পরতে জানি না, তাই মেয়েকেও ঠিকঠাকভাবে পরাতে পারিনি, যতটুকু পেরেছি আর কি। তো এবার শুরু হবে নাচের প্রোগ্রাম। ওর নাচ শেষ হলেই আপনাদেরকেও একটা নাচ দেখাবো। আর এই দেখুন, ভারতনাট্যম লুকে আজ অনুষ্কাকে যেন চেনাই যাচ্ছে না। মাথা থেকে পা পর্যন্ত সাজাতে আমার অনেকটাই টাইম লেগে গেছে, কারণ এই টাইপের সাজ আমি এই প্রথম সাজালাম, এর আগে কখনো সাজাইনি। চুলটাও ছোট, তাই মা খোপাতে অনেক ক্লিপ দেওয়া হয়েছে, অনেক কষ্টে কানেরগুলো ম্যানেজ করেছি। যাই হোক, চলুন এবার ওর নাচের প্রোগ্রামটা হয়ে যাক। ও প্রথম থেকেই বরাবর অনলাইনে নাচ শিখেছে, এখনও তাই। আর তাই আজকে ওর এক্সামটাও অনলাইনেই হলো। অন্য কোনো দিন কোনো একটা ব্লগে ওর নাচের কথা জানাবো, ও কেন অনলাইনে শিখেছে বা এখনও কেন শিখছে, সে সব কিছুই। চলুন আজকে আমরা ওর নাচটা দেখে নিই। আপনারা যারা অনুষ্কার এই নাচটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, মন চায়। ওই বরাবর কতখানি ফুটেছি আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে, আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত্রি 9টা। আজ অনুষ্কা খুব টায়ার্ড,
তাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আর তাই অধৃত একা একা বোর হচ্ছে। আর এই দেখুন স্টাডি টেবিলে এসে উঠে বসেছে এখন। কদিন আগে আপনাদের দেখিয়েছিলাম অনলাইনে এই যে টবটা কিনেছিলাম, দুটো টব ছিল, ছোটটা আছে এই রুমটাতে আর বড় টবটা আছে কিচেনে। ওটাও আপনাদের কোনো একদিন দেখাবো। আর ছোটটাতে এই গাছটা লাগিয়েছি, কেমন হয়েছে একটু জানাবেন। এর সাথেই আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করলাম। আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।